আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং ঘর থেকে কথা বলছিলাম সৈকত স্বপন। আমরা প্রথম ভিডিওতে দেখেছি কিভাবে আমরা ফাইবারে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করব একদম প্রপার ওয়েতে। তো আজকে আমরা দেখব কিভাবে আমরা সেই অ্যাকাউন্টে গিগ আপলোড করব। এই গিগটা আমি শুরু থেকে ভালো করে আপনাদেরকে বুঝিয়ে যাব। আপনারা যদি সেইভাবে আপনাদের গিগটাকে আপলোড করতে পারেন, সেই ক্ষেত্রে আমি মনে করি একটা ভালো ইমপ্রেশন পাবেন, ভালো ক্লিক পাবেন এবং ভালো রেসপন্স পাবেন আশা করছি। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের ফাইবারে গিগ দেওয়া নিয়ে যত ধরনের কোশ্চেন রয়েছে এটা দূর হয়ে যাবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আমি কম্পিউটারের স্ক্রিন এইখানে নিচে যে গুগলের যে ক্রোম ব্রাউজারটা আছে এটা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আমি এখানে ফাইবার লিখে নিচ্ছি। তো ফাইবারে আমি ক্লিক করার পর এইখান থেকে তো আমি আমার যে আইকনটা আছে এখানে ক্লিক করে আমি বিকাম এ সেলার অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। তো এখান থেকে আমি বিকাম এ সেলার অপশনটাতে চেক আউট করে নিচ্ছি। এখান থেকে আমি কন্টিনিউতে ক্লিক করে দিব। এখান থেকে আমি কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে নিচ্ছি। এখান থেকে কন্টিনিউ করে দিচ্ছি। জাস্ট আমি সামনে এগিয়ে যাব, কারণ আমি অলরেডি অ্যাকাউন্ট করে রেখেছি, সেই দিন গিগটা দেওয়া হয়নি। তো আজকে আমরা গিগ দেওয়াটা শিখব। তো এইভাবে করে করে আমি যখন ফাইনাল অপশনটাতে চলে আসব, তখন তারা আমাদেরকে একটা গিগ দেওয়ার যে পেজ আছে সেই পেজটাতে নিয়ে আসবে। তো দেখুন এইখানে তারা আমাকে দিতে বলছে গিগ টাইটেল, ঠিক আছে। ইতিমধ্যে আমার যে টাইটেলটা সেটা লিখে রেখেছি, সেটা আমি আমার ডক ফাইল থেকে কপি করে এনে এখানে বসিয়ে দেব। এখানে কিন্তু আপনি সর্বোচ্চ 80টা ক্যারেক্টার ইউজ করতে পারবেন, এর বেশি ক্যারেক্টার ইউজ করতে পারবেন না। আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কেও আপনাদের একটা ট্যাগ ইউজ করতে পারেন। জেনারেলি এটা অনেক ইউটিউবার আছে, তারা দেখায় না, তো আমি দেখাবো আপনি কিভাবে আপনাদের লিঙ্কেও একটা এক্সট্রা টাইটেল ইউজ করতে পারবেন, যেটা আপনাদেরকে ট্যাগ হিসেবে কাজে দেবে। তো প্রথমে আমি আমার ডক ফাইল থেকে এইখানে লিঙ্ক বারে যে ট্যাগগুলো ইউজ করতে চাই সেটা আমি এই যে গিগ টাইটেল এখানে এসে পেস্ট করে দেব। আপনারাও তাই করবেন। তো ডক ফাইল থেকে কপি করে এনে আমি একটা টাইটেল এখানে রেখেছি। দেখুন এখানে কিন্তু শুধু আমি ট্যাগগুলো রেখেছি, ইটস এ ডেসক্রিপশন, ইটস এসইও লিস্টিং, ইটস এ টাইটেল, ইটস এ ট্যাগ, ইটস এ র্যাঙ্ক, ইটস এ ট্রাফিক। সেটা আসে নাই। আচ্ছা, আমি এটা এডিট করে নিচ্ছি। দেখুন ডক ফাইল থেকে আমি আমার যে ইটসির যে ট্যাগগুলো রেখেছিলাম সেইগুলো নিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার টাইটেল হবে না, এটা হবে লিঙ্কে যাবে, এই জন্য আমি এটা শুধু এখানে ট্যাগগুলো ইউজ করেছি। এখান থেকে ক্যাটাগরি, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ আন্ডার কাজ করব, সেই জন্য আমি ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে যে যে সেক্টরে হবেন সেই সেক্টরটা সিলেক্ট করে দেবেন। এখানে বলছে সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরি দেখুন এখানে আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হন, সেই ক্ষেত্রে আপনার সাব ক্যাটাগরি হতে পারে ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন। তো আমি যেহেতু এখানে একজন ডিজিটাল মার্কেটার হিসেবে সার্ভিস প্রোভাইড করব এবং আমি যেহেতু একজন এসইও স্পেশালিস্ট, সেই ক্ষেত্রে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও রিলেটেড যে অপশনগুলো আছে সেইগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজনীয় সাব ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি ক্যাটাগরিতে ডিজিটাল মার্কেটিং রেখেছি এবং আমি যেহেতু একজন সার্চ ইঞ্জিন অপটিমাইজার বা আমি একজন এসইও সার্ভিস প্রোভাইডার, সেক্ষেত্রে আমি এখানে দিয়েছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিয়েছি। এবং এইখানে আমি এই গিগে মূলত কাজ করব কিওয়ার্ড রিসার্চ, টাইটেল, ট্যাগ এইগুলো নিয়ে। তো এইখান থেকে আমি কিওয়ার্ড যে অপশনটা রয়েছে কিওয়ার্ড রিসার্চ, এটা চেক আউট করে দিয়েছি। চেক আউট করে দেওয়ার পর এখানে বলেছে যে সিলেক্ট দ্য ইন্ডাস্ট্রিজ ইউ ফোকাস অন, মানে তুমি কোন ইন্ডাস্ট্রিগুলোকে ফোকাস করে কাজ করতে চাচ্ছ। সে এখানে কিডস আছে, গেমিং আছে, তারপরে হেলথ, ফুড, বেভারেজ। তো আপনি যেই
ইন্ডাস্ট্রিকে ফোকাস করে কাজ করতে চাচ্ছেন সেই ইন্ডাস্ট্রি সিলেক্ট করে দিতে পারেন। আমি এইখানে সবগুলোকে চেক আউট করে দিয়েছি, কারণ এতে আপনার কাজ পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে। তো আমি এটা সবগুলো চেক আউট করে দিয়েছি, আপনারা চাইলে সবগুলো চেক আউট করতে পারেন, অথবা আপনারা যে ইন্ডাস্ট্রিকে ফোকাস করবেন সেইখানেও শুধু টিকমার্ক করতে পারেন। ল্যাঙ্গুয়েজ, এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, তো আপনারা এটা ভুল করতে যাবেন না যে আপনি এই সব ল্যাঙ্গুয়েজ জানেন। একজন মানুষের পক্ষে এতগুলো ল্যাঙ্গুয়েজ জানা আসলে অনেক ডিফিকাল্ট। তো আমি যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আপনার অ্যাকাউন্টে 4টা ল্যাঙ্গুয়েজ অ্যাড করার জন্য, আপনারা চাইলে সেই 4টা অ্যাড করতে পারেন। এখন বলতে পারেন ভাই তাহলে কি 4টা আমি পারি? না, কিন্তু আপনি 4টা কাজ চালাতে পারবেন, বা এই 4টা আপনি ট্রান্সলেটর ইউজ করে কাজ করতে পারেন। আমি সাধারণত এই 4টা ইউজ করি, কারণ এই 4টা ভাষায় ভাষাভাষীর জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি। তো আপনারা আপনাদের প্রোফাইলের সাথে মিল রেখে এখানে সিলেক্ট করবেন। তো আমি সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখুন, এখানে বলছে যে তারা আমাদেরকে সার্চ ট্যাগ, পজিটিভ ট্যাগ, এখানে ট্যাগ দিতে পারবো আমি মোট 5টা। তো এই ট্যাগগুলোর উপর বেস করেই কিন্তু আমাদের গিগ র্যাঙ্ক হবে। তো এই ট্যাগগুলো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে ল কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলো আছে সেইগুলো এখানে দেওয়ার জন্য, বা ল কম্পিটিশন যে কিওয়ার্ডগুলো আছে, ট্যাগগুলো আছে, সেইগুলো এখানে ইউজ করার জন্য। ইতিমধ্যেই আমি 5টা কিওয়ার্ড সিলেক্ট করে রেখেছি, আমি সেইগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন, কিভাবে আপনারা গিগ সাজাবেন, যদি সেই জন্য কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় তাহলে আমি অবশ্যই মেক করে দেব। দেখুন এখানে গিগ বিষয়টা আপনি কারোটা কপি করে দিবেন সেটাও হবে না। এই গিগটা আপনাদেরকে ভালো করে শিখতে হবে কিভাবে আপনি এসইও ফ্রেন্ডলি একটা গিগ করবেন। আমি এই গিগটা তৈরি করার জন্য প্রায় 2 দিন সময় নিয়েছি, কিন্তু তো তাড়াহুড়ার কোনো কিছু নেই, কারণ দিন শেষে আপনার কাজ পাওয়াটাই হচ্ছে মুখ্য বিষয়। তো আমি যে কিওয়ার্ডগুলা ট্যাগগুলা বেছে রেখেছি এগুলো এখানে বসিয়ে দিচ্ছি। এখানে আমি আমার ট্যাগগুলো বসিয়ে দিয়েছি। আপনারা এখানে যে ট্যাগগুলো দেখতে পাচ্ছেন এই ট্যাগগুলো কিন্তু অনেক রিসার্চ করে বের করা। আমি এখানে দেখুন আমি আমার 5টা ট্যাগ বসিয়ে দিয়েছি। এই ট্যাগগুলো কিন্তু আমি খুব ভালো করে রিসার্চ করে বের করেছি। এই ট্যাগগুলোতে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং এই র্যাঙ্কে এই ট্যাগে যদি আমার গিগটা র্যাঙ্ক করে সেক্ষেত্রে আমি খুব কম কম্পিটিটর পাবো। এই ট্যাগগুলো সর্বনিম্ন 400 থেকে শুরু হয়ে 2000 পর্যন্ত সার্ভিস অ্যাভেলেবল রয়েছে, এবং আমি কিভাবে এইটা বের করেছি এটার একটা ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। এই সবগুলো যখন ফুলফিল ভাবে পূরণ করে নিব তখন নিচে গিয়ে সেভ এন্ড কন্টিনিউ চেক আউট করে দেব। চেক আউট হয়ে গেলে আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে উপরে হচ্ছে আমি আমার ট্যাগগুলো রাখবো, সেই জন্য টাইটেলটা কিন্তু আমি সেইভাবে লিখিনি, শুধু টাইটেলে ট্যাগগুলো ব্যবহার করেছিলাম। তো আপনাদের যখন সেকেন্ড প্রাইজিং অপশনটা চলে আসবে আপনারা এইখানে কোনো কিছু না লিখে জাস্ট ব্যাক করবেন, প্রথমটাতে ব্যাক করবেন। ব্যাক করার পর দেখুন এই যে উপরে ডেসক্রিপশন বার, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই ডেসক্রিপশন বারে দেখুন ইটসি এসইও, এই যে এই অংশটুকু কিন্তু আমার যে ট্যাগগুলো এখানে ব্যবহার করেছিলাম এগুলো চলে এসেছে এইখানে। এইবার আমি যে কাজটা করব, আমার যে অরিজিনাল টাইটেলটা রয়েছে আমি এবার এটা এখানে বসিয়ে দেব। এক্ষেত্রে হবে কি আপনি 2টা টাইটেল ইউজ করতে পারতেছেন, অথবা আপনি 2 জায়গায় আপনার ট্যাগগুলো ইউজ করতে পারতেছেন। এতে আপনাদের গিগ র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে। তো দেখুন আমি এখন আবার আমার এক টাইটেলটা বসিয়ে নিলাম। তো টাইটেলটা দাঁড়াচ্ছে এমন: আই উইল অপটিমাইজ ইটসি এসইও লিস্টিং ইটসি ট্যাগ টু ইটসি র্যাঙ্ক অ্যান্ড বুস্ট ইটসি সেলস। এটা 69 হয়েছে, আমি আর 2-1টা ওয়ার্ড এখানে বসিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা টাইটেল এখন ইউজ করে নিচ্ছি, এটা আমার গিগের উপরে টাইটেল হিসেবে থাকবে, আর আগেরটা আমার লিঙ্কে চলে যাবে। তো এইখানে টাইটেলটা বসানোর পর আমি পুনরায় সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর আমরা এখন এই যে প্রাইজিং যে অপশনটা রয়েছে এখানে চলে এসেছি। এবার আমি এখানে
প্যাকেজ সাজাবো, আমার কিভাবে প্যাকেজগুলো সাজাই সেগুলো দেখুন। তো এখানে অফার প্যাকেজ যেটা অপশনটা ছিল এটা আমি চেক আউট করে দিয়েছি। চেক আউট করে দেওয়ার পর এখানে আমার 3টা প্যাকেজ ক্রিয়েট হয়েছে, বেসিক, স্ট্যান্ডার্ড এবং হচ্ছে প্রিমিয়াম। তো আমি বেসিকের বা স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়ামের আসলে কতগুলো করে সার্ভিস দেব সেটা লিখে দিয়েছি। যেমন আমি বেসিকে দেব 1 থেকে 5, স্ট্যান্ডার্ডে দেব 1 থেকে 15 এবং প্রিমিয়ামে দিব হচ্ছে 1 থেকে 55। এইখানে আমি লিখে দিয়েছি যে আমার এই বেসিক প্যাকেজে কি থাকবে, স্ট্যান্ডার্ড প্যাকেজে কি থাকবে এবং প্রিমিয়াম প্যাকেজে কি থাকবে। তার নিচে রয়েছে ডেলিভারি অপশন। আমি আসলে এই কাজটা কত দিনের ভিতরে ডেলিভারি করব। এই 1 থেকে 5টা যে এসইও লিস্টিং দিও এটা আমি একদিনে ডেলিভারি করব। এরপরটা দিয়েছি 3, এরপরে দিয়েছি 7। ওয়েবসাইট অডিট, আমি তার ওয়েবসাইটটা অডিট করে দিব। আমি বেসিক প্যাকেজ সে যদি কেনে তাহলে আমি তার ওয়েবসাইট অডিট করে দিব না, আর সে যদি স্ট্যান্ডার্ড অথবা প্রিমিয়াম কিনেন তাহলে আমি এখানে তার ওয়েবসাইটে অডিট করে দিব। কিওয়ার্ড রিসার্চ, আমি প্রত্যেকটা গিগের জন্য 7টা করে কিওয়ার্ড রিসার্চ করে দেব। কম্পিউটার রিসার্চ আমি বেসিক এবং স্ট্যান্ডার্ড প্যাকেজে দিচ্ছি না, আমি দিব হচ্ছে শুধু প্রিমিয়াম প্যাকেজে 2 জন। পরে অ্যাকশন প্ল্যানটা দিয়েছি এবং এইখানে আমি প্রাইসটা সিলেক্ট করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন আপনার যে কম্পিটিটর রয়েছে তারা কিভাবে প্রাইসটা দিচ্ছে, তারা কেমন প্রাইস দিচ্ছে সেই হিসেবে প্রাইসটা রাখার চেষ্টা করবেন। আর এখানে আমি কিছু অ্যাডিশনাল সার্ভিস অ্যাড করেছি, যেমন কেউ যদি বেসিকটা তার আরো 6টা কিওয়ার্ডে প্রয়োজন, সেক্ষেত্রে আমি সর্বনিম্ন $5 তাকে 6টা দিব, $15 16টা এবং $50 50টা কিওয়ার্ড দিব। আর এখানে দিয়েছি হচ্ছে ফাস্ট ডেলিভারির অপশন। বেসিকে প্রয়োজন নেই, স্ট্যান্ডার্ডে দিয়েছি যদি একদিনে নেয় তাহলে $30 তাকে এক্সট্রা চার্জ করব। আর প্রিমিয়ামটা সে যদি পারচেস করে তাহলে 3 দিনে আমি দেব এবং এটা $40 পারচেস করে প্রিমিয়ামটা সে কিনে তাহলে আমি 3 দিনে সেই ফাইলটা ডেলিভার করব এবং এর জন্য আমি অতিরিক্ত $40 চার্জ করব। এরপর সব পূরণ করা হয়ে গেল আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাকে তার একটা ডেসক্রিপশন দিতে বলছে। ডেসক্রিপশনটা অবশ্যই 1200 ক্যারেক্টারের ভিতরেই হতে হবে। এখানে কিছু স্যাম্পল আছে যেগুলো আমি ব্যবহার করব। তো এখন আমি আমার আগের থেকে লিখে রাখা একটা ডেসক্রিপশন রয়েছে সেটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার ডেসক্রিপশনটা ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই ডেসক্রিপশন বক্সে আমি আগে থেকে লিখে রাখা যে ডেসক্রিপশনটা ছিল সেটা জাস্ট এনে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে জাস্ট একটু মডিফাই করে নিয়েছি। আপনারা চাইলে এই যে বি বোল্ড, ইতালিক এটা দিয়ে একটা লাইটিং করা হয়, এটা 1 2 3 এগুলো দ্বারা মডিফাই করে নিতে পারেন। এবং নিচে স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন এখানে বলছে যে তুমি কিছু কোশ্চেন অ্যাড করো। আমি অলরেডি কিছু কোশ্চেন অ্যাড করে নিয়েছি, আপনাদেরকে দেখানোর জন্য আরেকটি কোশ্চেন অ্যাড করব। তো এইরকম যখন অপশন থাকবে তখন এই যে অ্যাড এফএকিউ এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে একটা কোশ্চেন লিখবেন এবং নিচে অ্যান্সারটা লিখবেন। আমি দুটাই কপি করে রেখেছি, জাস্ট পেস্ট করে দিচ্ছি এখানে। এই যে প্রথমটা ছিল প্রশ্নটা আমি কাট করে উপরে নিয়ে যাচ্ছি আর নিচে তাহলে আমার উত্তরটা থেকে গেল। এটা হচ্ছে আমার 8 নাম্বার এফএকিউ। আমি 1 নাম্বার সিরিয়ালটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে অ্যাড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। এই অ্যান্সারটা অবশ্যই 300 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। তো এই পেজের হচ্ছে ডেসক্রিপশন এবং এফএকিউ এটা অ্যাড করা হয়ে গেলে আপনার সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ও আরেকটা কথা, আপনারা চাইলে কিন্তু এই যে এফএকিউতেও আপনাদের এসইও রিলেটেড বা আপনাদের গিগ রিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে এগুলো এখানেও নিয়ে রাখতে পারেন, এতে আপনাদের গিগ র্যাঙ্ক হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদেরকে নিয়ে আসছে রিকোয়ারমেন্টস। আমি বাইরের কাছে কি ধরনের রিকোয়ারমেন্টস আমার প্রয়োজন সেইগুলো এখানে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখানে আমার রিকোয়ারমেন্টস গুলো উল্লেখ করে দিচ্ছি। আপনারা এখানে যে 3টা কোশ্চেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবার থেকে সিলেক্ট করা, এটা বাইরের জন্য কোশ্চেন। তো আমি এখানে একটা কোশ্চেন অ্যাড করে দিচ্ছি বাইরের জন্য, সেটা হচ্ছে প্লিজ সেন্ড রিকোয়ার্ড ফাইল অর ইনফরমেশন। এবং এইটা সিলেক্ট করে দেওয়ার পর এই যে নিচে অপশনটা এখানে চেক করে অ্যাটাচমেন্ট করে দিবেন। এটা দিলে হবে কি
বায়ার অর্ডার প্লেস করানোর সময় চলে যায় প্রয়োজনীয় ফাইলগুলো বা প্রয়োজনীয় তথ্য না দিয়ে। তো বায়ার যতক্ষণ পর্যন্ত তথ্য আপনাকে না দিবে ততক্ষণ পর্যন্ত আপনার অর্ডারটা অ্যাকসেপ্ট হবে না বা অর্ডারটা প্লেস হবে না। এটা অ্যাড করে দেওয়ার পর আমি এখান থেকে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করছি। তো ওখানে ক্লিক করার পর আমাকে আরেকটা উইন্ডোজে নিয়ে আসছে। এখানে তারা আসলে বলছে যে কিভাবে আমি ইমেজ অ্যাড করবো সেই বিষয়ে তারা একটা টিউটোরিয়াল দিয়ে রেখেছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। তো আমার দেখার প্রয়োজন নেই, আমি পারি, সেক্ষেত্রে আমি কেটে দিচ্ছি। এখানে বলছে যে তোমার যে ভিডিওটা রয়েছে, ভিডিও থাকলে এখানে এটা প্লেস করো। আমার যেহেতু ভিডিও নেই আমি ভিডিওটা প্লেস করছি না। ভিডিওটা সর্বোচ্চ 50 MB এবং 75 সেকেন্ডের হতে হবে। আচ্ছা, আমি এইখানে 3টা ইমেজ করতে পারবো আর নিচের যে দুটো অপশন, এই দুটো অপশন আমি জাস্ট পিডিএফ অ্যাড করতে পারবো। আর এই যে প্রথমটা, এটা হচ্ছে আমার ডিসপ্লে ইমেজ। তো আমি এই 3টা জায়গায় আমার ইমেজ এবং পিডিএফ গুলো অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি ভিডিও ছাড়া বাকি 4টা পিকচার অ্যাড করে নিয়েছি। প্রথম 3টা হচ্ছে পিকচার এবং পরবর্তী 2টা হচ্ছে পিডিএফ। আমি একটা পিডিএফ অ্যাড করেছি, বাকি একটা অ্যাড করব না। তো 4টা দিয়ে আমি গিগ পাবলিশ করতে যাচ্ছি। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশনটাতে চেক আউট করে দিচ্ছি। আমাকে বলছে যে ইউ আর অলমোস্ট দেয়ার এবং তারা বলছে যে ইউ আর ইউএস পারসন। আমি বলবো যে না, আমি যেহেতু ইউএস এ থাকি না, আমি না করে দিচ্ছি। আসলে তারা ট্যাক্সের জন্য এটা করেছে যে ইউএস এ পারসনটা করলে তারা হয়তো একটা ট্যাক্সের কিছু একটা বসাবে। যেহেতু আমি ইউএস এ পারসন না, এই জন্য অপশনটাতে ক্লিক করে সেভ করে দিচ্ছি। আমাকে বলছে যে ইউ আর ডান, ক্লোজ করে দিচ্ছি। এবার হচ্ছে পাবলিশ গিগ, এটাতে ক্লিক করে দিচ্ছি। তো তারা এবার বলতেছে ইউর গিগ ইজ ওপেন ফর বিজনেস। আমারটা এখন ওপেন হয়ে গেছে। এবার আমি হচ্ছে এখান থেকে ডান করে দিচ্ছি। তো দেখুন এখানে ডান করার পর কিন্তু এই যে আমার একটা গিগের একটা ক্যাটাগরি চলে আসছে। হ্যাঁ, এইখানে আমার গিগটা দেখাবে। যদি গিগ অ্যাক্টিভ থাকে তাহলে এখানে দেখাবে অ্যাক্টিভ, এখানে অ্যাক্টিভ না থাকে তাহলে দেখাবে পেন্ডিং, অথবা এরকম থাকতে পারে। তো আমারটা তারা আর পেন্ডিং এ রাখে নাই, ডিরেক্ট তারা অ্যাপ্রুভ করে দিছে। তো এবার আমি এইখান থেকে ক্লিক করে আমি আমার গিগটাকে দেখব। এই যে আমার গিগ চলে এসেছে। এইখানে হচ্ছে আমার কোশ্চেন্স গুলো। এইখানে আমার 4টা ট্যাগ আসছে, একটা ট্যাগ আসে নাই। তো এটা হচ্ছে আমার গিগ। তো এইভাবেই আমরা পাবলিশ করে ফেললাম আমাদের গিগ। আপনারা চাইলে এইভাবে গিগ পাবলিশ করে ফেলতে পারেন। এখান থেকে আমি একটা ব্রিফ ক্রিয়েট করে নিচ্ছি। ব্রিফের প্রাইস দিলাম হচ্ছে $30 একটা প্রাইস দিয়ে রাখলাম। তো এই হচ্ছে ফাইবারে কিভাবে একটা গিগ ক্রিয়েট করা যায় তার ভিডিও। আশা করছি ভিডিওটা অনেক উপকারে আসবে আপনাদের। আর যারা ইতিমধ্যে জানেন তাদেরকে তো বলার কিছু নেই, তবে আমি চেষ্টা করেছি এখানে আপনাদেরকে একটা প্রপার ওয়েতে, একটা প্রপার সিস্টেমে গিগ আপলোড করা। দেখুন অনেকেরই গিগ পাবলিশড হয় কিন্তু পেন্ডিং এ থাকে, তারা কিন্তু অ্যাক্টিভে রাখে না। কিন্তু আমাদের গিগটা পাবলিশ করার সাথে সাথেই তারা অ্যাক্টিভ করে দিয়েছে। আরেকটা কথা, আমি এইখানে আমি কিভাবে টাইটেল কালেক্ট করেছি, কিভাবে কিওয়ার্ড রিসার্চ করেছি, কিভাবে টাইটেলটাকে একদম কপি ফ্রি করেছি, আমি কিভাবে ইমেজ অপটিমাইজেশন করেছি, আমি কিন্তু ইমেজ এসইও করেছি, এবং কিভাবে আমি টোটালি প্রসিডিউরটা কমপ্লিট করেছি। যদি এই রিলেটেড আপনার কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানালে আমি সম্পূর্ণ গিগ কিভাবে রিসার্চ করেছি তার একটা পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত টিল দেন ভালো থাকবেন সবাই। আর যদি আপনার ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।